আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এ ফিজিক্যাল সায়েন্সের কি কোশ্চেন হবে সেটা তোমাদের দিতে চলেছি। মানে বেসিক্যালি তোমাদের মাধ্যমিক 2025-এর ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র 1 ফার্স্ট প্রশ্নপত্র তোমাদেরকে আমি দিতে চলেছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা এই প্রশ্নপত্রটা যদি পুরোপুরি সলভ করতে পারো তাহলে তোমরা এখান থেকে ইজিলি 85 to 90 মার্কস স্কোর করতেই পারবে আরামসে। ঠিক আছে, 85 মার্কস তো আরামসে স্কোর করে নিতে পারবে আউট অফ 90। আর ওখানে 10 মার্কস তোমার প্রজেক্টে তো আছে, ওখানে তোমার 95 তো আরামসে হয়ে যাচ্ছে আউট অফ 100। তো কাজেই আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং এই কোশ্চেনটা বানাতে আমার এক সপ্তাহ টাইম লেগেছে, কারণ এই কোশ্চেনটা পুরোপুরি ইউটিলাইজ করে বানানো। ঠিক আছে, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং এই ভিডিওটা প্রচণ্ড হেল্পফুল হবে। আজকে আমি তোমাদেরকে যে কোশ্চেন পেপারটা দিতে চলেছি ফিজিক্যাল সায়েন্সের, সেটা তোমাদের মাধ্যমিকে 100% কমন আসবে। তোমরা এখান থেকে 85 মার্কস ম্যাক্সিমাম আরামসে কভার করতে পারবে এখান থেকে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। সো প্রথম আসছে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন। যেমন কোশ্চেন তোমাদের প্যাটার্ন হয় সেরকম কোশ্চেন প্যাটার্নে আমি এই প্রশ্নটা বানিয়েছি। তো এখানে 15টা কোশ্চেন আছে। তো কোশ্চেনগুলো হচ্ছে তোমার গ্যাসের চাপ ও ভলিউমের সম্পর্ক ব্যাখ্যা করে কোন সূত্রটি, অপশানগুলো দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে কোন পদার্থটি তাপ ও বিদ্যুৎ দুই ক্ষেত্রেই কুপরিবাহী। তারপর অপশানগুলো হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম, কাঠ, লোহা। তারপরের কোশ্চেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস কোন বিক্রিয়ায় উৎপন্ন হয়। তোমার হচ্ছে অপশানগুলো হচ্ছে সালফার দহন, কার্বন দহন, লবণ দ্রবণে অ্যাসিড যোগ নাকি ক্ষার দ্রবণে অ্যাসিড যোগ। তারপরে হচ্ছে কোনটি বৈদ্যুতিক পরিবাহকের উদাহরণ। অপশানগুলো হচ্ছে ডায়মন্ড, তামা, গ্লাস, প্লাস্টিক। তারপরে কোশ্চেন হচ্ছে ইথাইল অ্যালকোহলের রাসায়নিক সূত্র কি, CH4, C2H5OH, C2H6 আর C2H4। তারপরের কোশ্চেন প্রতিসরক সূচক কিভাবে নির্ণয় করা হয়, n = sin I by sin R, n = sin R by sin I, n = 1 by sin R, n = sin square I by sin square R। তারপরের কোশ্চেন ভারী জলে হাইড্রোজেনের স্থান পরিবর্তন করে কোন মৌল থাকে। প্রথম অপশন ডয়টেরিয়াম, তারপরের অপশন ট্রাইটিয়াম, তারপরের অপশন প্রোটিয়াম, তারপরের অপশন কার্বন। তারপরের কোশ্চেন একটি বৈদ্যুতিক বর্তনীর প্রতিরোধকের মান কিভাবে পরিমাপ করা হয়। প্রথম অপশন অ্যামমিটার দ্বারা, তারপরের অপশন ভোল্টমিটার দ্বারা, তারপরের অপশন ওহম মিটার দ্বারা, তারপরের অপশন রোধকের সূত্র প্রয়োগ করে। তারপরে কোশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক কি, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম নাকি কুলম্ব। তারপরে কোশ্চেন মৌলিক গ্যাসের মধ্যে কোনটি সর্বাধিক বিক্রিয়াশীল। প্রথম অপশন অক্সিজেন নাকি হাইড্রোজেন নাকি নাইট্রোজেন নাকি ক্লোরিন। তারপরে কোনটি ক্ষারীয় ধাতুর উদাহরণ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম না জিঙ্ক। তারপরে একটি বস্তুর গতি সময়ের সাথে বৃদ্ধি পায়, এটি কোন ধরনের গতি, একসম গতি, পরিবর্তনশীল গতি, একসম পরিবর্তিত গতি নাকি ঘূর্ণন গতি। তারপরে হচ্ছে পেন্ডুলামের দোলনের সময়কাল কি দ্বারা নির্ভরশীল, ভর, দৈর্ঘ্য, বেগ নাকি তড়িৎ ক্ষেত্র। তারপরে কোশ্চেন কোন উপাদানটি সবচেয়ে বেশি তাপীয় পরিবাহী, সোনা, রূপা, তামা নাকি অ্যালুমিনিয়াম। তারপরের কোশ্চেন মৌলিক কণা কোনটি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নাকি সবগুলো। তো তোমাদের 15টা MCQ কোশ্চেন। তারপরে হচ্ছে তোমাদের VSAQ কোশ্চেন বিভাগ বি। প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের জলের pH কত। তারপরে কোশ্চেন ওহমের সূত্র লিখো। তারপরে কোশ্চেন হাইড্রোজেন বন্ড কি। তারপরে কোশ্চেন রাসায়নিক প্রক্রিয়ায় ড্যাশ সৃষ্টি হয়, বিক্রিয়ার গতি নির্ভর করে ড্যাশ উপাদানের উপর, বিদ্যুৎ উৎপন্ন হয় ড্যাশ কোষের মাধ্যমে, অক্সিজেন একটি মৌলিক গ্যাস, সত্য নাকি মিথ্যা যাচাই করো। রাসায়নিক বিক্রিয়ায় ভর রক্ষা হয় না, সত্য নাকি মিথ্যা। মৌলিক কণা কত প্রকারের হয়, শক্তি সংরক্ষণের সূত্র কি, কোন বিক্রিয়াকে এন্ডোথার্মিক বলে কেন, অ্যাসিড এবং ক্ষার থেকে লবণ কিভাবে তৈরি হয়, একটি চৌম্বক ক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য লেখো, বৈদ্যুতিক চার্জের এসআই একক কি। তারপরে এসআই একক ড্যাশ, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক সূত্র ড্যাশ, তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র ড্যাশ, বৈদ্যুতিক রোধ কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, সত্য নাকি মিথ্যা। তারপরে কোশ্চেন নিউটনের দ্বিতীয় সূত্রে বল ও ভরের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে, সত্য নাকি মিথ্যা। তারপরে কোশ্চেন রাসায়নিক বিক্রিয়া এবং শারীরিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে কোশ্চেন কার্বন ডাই অক্সাইডের গলনাঙ্ক কত। এবং লাস্ট কোশ্চেন বিদ্যুৎ প্রতিরোধ নির্ধারণের জন্য ব্যবহৃত সূত্রটি কি। তো তোমাদের টোটাল 15 + 21 means 36 মার্কস আই হ্যাভ কভার্ড। ওকে, নেক্সট আসছে তোমাদের 2 মার্কসের কোশ্চেন, যেখানে তোমাদের
16টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন করতে হবে। প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন কি? রাসায়নিক বিক্রিয়ার 5টি ধরন উল্লেখ করো। তারপরে পলিমার ও মনোমারের মধ্যে পার্থক্য লেখো। একটি সুষম বল ব্যবস্থার উদাহরণ দাও। তাপ পরিবহনের প্রক্রিয়াগুলি কি? জল বাষ্পে রূপান্তরিত হলে শক্তি কিভাবে পরিবর্তিত হয়। তারপরে 1 নিউটন বলের সংজ্ঞা দাও। তারপরে কোনো চুম্বকের দক্ষিণ মেরু কিভাবে চিহ্নিত করা হয়। তারপরের কোশ্চেন বৈদ্যুতিক কাজ ও বিদ্যুৎ শক্তির মধ্যে সম্পর্ক লেখো। তারপরের কোশ্চেন দ্রবণের ঘনমাত্রা কিভাবে প্রকাশ করা হয়। তারপরের কোশ্চেন অপটিক্যাল ফাইবারে কাজ করার মূল নীতি ব্যাখ্যা করো। তারপরের কোশ্চেন দহন এবং অক্সিডেশনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন প্রিজমে আলো প্রবেশ করলে প্রতিসরণ কিভাবে ঘটে। তারপরের কোশ্চেন তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা হয়। তারপরের কোশ্চেন অ্যাসিড ও ক্ষারের মধ্যে একটি বিক্রিয়ার পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন তরল এবং গ্যাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়। তারপরের কোশ্চেন একটি রোধের ওপর ভোল্টেজ প্রয়োগের সময় বিদ্যুতের শক্তি উৎপন্ন হয় তা কিভাবে নির্ধারণ করা হয়। এরপরে আসছি বিভাগ ডি, মানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন মানে যেগুলো হচ্ছে তোমাদের ব্যাখ্যা দিয়ে লিখতে হবে 3 নম্বরের কোশ্চেন। তো এখানে আমি 18টা কোশ্চেন দিয়েছি, 18টা কোশ্চেনের মধ্যে তোমাদের 12টা কোশ্চেন করতে হবে। তো প্রথম কোশ্চেন কি? রাসায়নিক বিক্রিয়ার গতি কোন কোন কারণে নির্ভর করে উদাহরণসহ ব্যাখ্যা করো। বৈদ্যুতিক শক্তি এবং তাপ শক্তির মধ্যে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা যায়। এক চক্রের মধ্যে কার্নট ইঞ্জিন কিভাবে কাজ করে। লেন্সের শক্তি এবং তার ফোকাল দৈর্ঘ্যের সম্পর্ক লেখো। তারপরের কোশ্চেন গ্যাসের গতিসূত্র ব্যাখ্যা করো। তারপরের কোশ্চেন অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় এবং এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। তারপরের কোশ্চেন বিদ্যুৎ পরিবাহিতা নির্ভর করে কি উপাদানের উপরে। তারপরের কোশ্চেন স্নেলের সূত্র কি এবং এটি কিভাবে প্রতিসরণ ঘটায় তা বোঝাও। তারপরের কোশ্চেন নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো এবং উদাহরণ দাও। তারপরের কোশ্চেন আলো প্রতিসরণের কারণে বস্তুর ভগ্ন চিত্র কিভাবে তৈরি হয় তা চিত্রসহ বোঝাও। তারপরের কোশ্চেন পলিমার এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন কোনো সুষম রডে বস্তু স্থাপন করলে এর কেন্দ্রীয় ভর কিভাবে নির্ণয় করা হয়। তারপরের কোশ্চেন চুম্বকের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের কোশ্চেন একটি প্রিজমের মধ্যে আলো বিভক্ত হলে কি রং সৃষ্টি হয়, কেন তা হয়। তারপরের কোশ্চেন দহন বিক্রিয়া কি এবং এটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরের কোশ্চেন এক তরল গ্যাসে রূপান্তরিত হলে এক অণুর গতিশক্তি কিভাবে পরিবর্তিত হয়। তারপরের কোশ্চেন একটি চৌম্বক বর্তনীর ক্ষেত্রে ফ্যারাডের আবর্তন সূত্র ব্যাখ্যা করো। তারপরের কোশ্চেন বর্জ্য জল ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের সুবিধাগুলি ব্যাখ্যা করো। তো এটাই ছিল তোমাদের একটা 90 নম্বরের কোশ্চেন সেট, যেটা 2025-এ তোমাদের আসবে। এখান থেকে তোমরা 80 to 85 মার্কস আরামসে পেয়ে যাবে, মিলিয়ে নেবে আমার কথা। আরও একটা কোশ্চেন সেট তোমাদেরকে দেবো যেখানে তোমরা 90 to 90 মানে 90-এর মধ্যে 90 নাম্বারই কমন পাবে এবং সেখানে প্রবলেমেটিক কোশ্চেনও থাকবে। তবে প্রবলেমেটিক কোশ্চেন আমি তোমাদেরকে কোনোদিনও সাজেশন দিতে পারবো না, বিকজ ওটা অনেকটা নির্ভর করে এক্সামিনারের উপরে, মানে যারা তোমার কোশ্চেন সেট করছে, কোশ্চেন সেটার যিনি তাদের উপর ডিপেন্ড করছে। সো প্রবলেমেটিক কোশ্চেনের সাজেশন দিতে পারবো না, কিন্তু 80 to 85 মার্কস কীভাবে তোমরা পাবে আরামসে সেটা সাজেশন দিয়ে যেতে পারবো। তো এবং সেটা একটা দিয়েছি, আরও 2-3টে থাকবে, এরকম পরপর 3-4টে সেট থাকবে এবং এগুলো প্র্যাকটিস করো আরামসে। ভৌত বিজ্ঞানে 90 থেকে 95-এর মধ্যে মার্কস তোমরা আরামসে পেয়ে যাবে। আর যদি আরও একটু ভালো করে প্র্যাকটিস করো তো আউট অফ 100-100ই পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, একটা জিনিস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওতে একটা লাইক প্রদান করে ভিডিওটা ভালো লাগলে আর একটা কমেন্ট করে যাবে। টাটা।